আসসালামু আলাইকুম। ব্যাক ক্যালকুলেশন মুজাহিদে আপনাদের সকলকে স্বাগতম। আজকে সাধারণ জ্ঞান দ্বিতীয় ক্লাস। সাধারণ জ্ঞানে বিগত বছরের প্রশ্ন থেকে খুব বেশি পরিমাণে যে সকল প্রশ্ন আসছে সেই সকল প্রশ্ন নিয়ে আমার আয়োজন। যে প্রশ্নগুলো অবশ্যই চাকরির পরীক্ষার্থী হিসেবে ঠোঁটস্থ থাকতে হবে, মুখস্থ থাকতে হবে, কোনোভাবেই এগুলো ভুল করা যাবে না। শতকরা ৮০টা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। আপনারা যারা ১০টা-১৫টা পরীক্ষা দিয়েছেন তারা ইতিমধ্যে জানেন এই প্রশ্নগুলো কেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রায় ২টা পরীক্ষা দিলেই আপনি একটাতে এই ধরনের প্রশ্ন পাবেন। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন এবং উত্তরে চলে যাচ্ছি। ১৬ নম্বর প্রশ্ন, বাংলার সর্বপ্রথম জনপদের নাম কি? পুন্ড্র। পুন্ড্র নগরীতে সর্বপ্রথম বাংলার জনপদ ছিল। ১৭ নম্বর, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? এই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি, এটা একটা কনফিউজিং প্রশ্ন। অনেকেই বলে ভারত, অনেকেই বলে ভুটান। এখন ভুটান সর্বস্বীকৃতভাবে ভুটানকে বলা হয়ে থাকে যে ভারতের পূর্বেই ভুটান স্বীকৃতি দান করেছে, তাই সঠিক উত্তর হবে ভুটান। ১৮ নম্বর, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? দেখেন, এইগুলো আপনাদের কাছে মনে হতে পারে খুবই সহজ, বাট এগুলো পরীক্ষার হলে গিয়ে আপনাদের কনফিউশন সৃষ্টি করে। যেমন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? এই শহীদ মিনারের সাথে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনার এবং আমাদের জাতীয় সংসদ, এই তিনটার স্থপতি আপনাদের কাছে গুলিয়ে যাবে। যখন মইনুল হোসেন থাকবে, তারপর লুই আইক্যান থাকবে, আরও কিছু নাম আছে স্থপতিদের নাম, তখন আপনাদের মাঝে কনফিউশন সৃষ্টি করবে। যে কারণে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। নাম্বার ১৯, জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? দেখেন, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হল হামিদুর রহমান। নাম্বার ২০, বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? আরব বাংলাদেশ ব্যাংক। প্রশ্নটি ব্যাংক প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নাম্বার ২১, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৫৫ সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। নাম্বার ২২, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। নাম্বার ২৩, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। নাম্বার ২৪, বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? উত্তর বরেন্দ্র গবেষণা জাদুঘর। বরেন্দ্র গবেষণা জাদুঘর হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর। নাম্বার ২৫, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত। নাম্বার ২৬, বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ। তাহলে দেখেন, বাংলাদেশের পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী আর বাংলাদেশের কোরাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। এই দুইটা কনফিউশন রাখা যাবে না। কোরাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। আর দেখেন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। তাহলে পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী এবং কোরাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। এই দুইটা প্রশ্ন কনফিউশন যেন না হয়। আপনারা বারবার কোথায় কোথায় কনফিউশন হয় তা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলা নোট ডাউন করে রাখবেন, এখানে যেন কনফিউশন না হয়। নাম্বার ২৭, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল। যশোরের বেনাপোলে। নাম্বার ২৮, বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? ৪টি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি হলো ৪টি। নাম্বার ২৯, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি? দেখেন, সংসদ ভবনের স্থপতি, জাতীয় শহীদ মিনারের স্থপতি এবং স্মৃতিসৌধের স্থপতি, এই তিনটি কোনোভাবেই যেন গুলিয়ে না যায়। আপনারা বারবার এইগুলা নোট ডাউন করে রাখবেন যেন সহজেই বুঝতে পারেন যে সঠিক উত্তর কোনটি। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইক্যান। ৩০ নম্বর প্রশ্ন, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? ১৭ এপ্রিল ১৯৭১
সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল মুজিবনগরের বৈদ্যনাথ তলায়, মেহেরপুরের মুজিবনগর। আজ এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আগামী পর্বে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।